ভাইজান, আপনি কি বাচ্চাটার কথা ভেবেছেন? হ্যাঁ, আমরা বিষয়টা আসলে দেখছি। ভাবতে পারিনি এভাবে হুট করে ভাই ভাবি রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি এখন আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। এত ছোট্ট মেয়ে রেখে ভাই ভাবি হঠাৎ করে চলে যাবে আমি ভাবতেও পারিনি। আমি এখন কি করব, কি করা উচিত, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আহারে, মানুষের কি জীবন। বলি, একটা কথা বলি, আমরা আনিকাকে রেখে দিই। মানে? মানে ওর তো কেউ নাই, কে ওকে পালবে, কে ওকে বড় করবে, কে লেখাপড়া শেখাবে? আমরাই তো সব, তাই না? এই চলো না, আজকের থেকে আমরাই ওর বাবা মা হয়ে যাই। ঠিক আছে, তুমি যখন বলছো, তো আমার একটা কথা আছে। বলো। আমার মনে হয় আমাদের ছোট বাসাটা ছেড়ে এখানে শিফট হওয়া দরকার। আমি বলছি, আনিকার মা বাবা মারা গেছে, ও তো নতুন একটা পরিবেশে যে নিজেকে মানিয়ে নিতে না পারে, তার চেয়ে ভালো না ওর পরিচিত জায়গায় আমরা থাকলাম। ও সবাইকে দেখলো, চিনলো, মানে ও তো সবই এখানে চেনা জানা, নতুন তো না। আমার মনে হয় আমাদের এখানে শিফট হয়ে আসতে এটা ভালো হবে। আর বাচ্চারা তো আস্তে আস্তে বড় হবে, ওদের একটা পরিবেশ দরকার। এত সুন্দর একটা জায়গা, আমার মনে হয় তুমি আর না করো না, আমরা এখানে শিফট হয়ে আসি। কিন্তু এটা তো আমাদের না, এটা তো আমার বড় ভাইয়ের ফ্ল্যাট। আমি তো আনিকার জন্যই বললাম, তুমি বোধহয় আমার কথাটা বুঝতে পারোনি। মা মরা মেয়ে, ও আমাদের বাড়িতে যে ভালো থাকবে না, এখানে যদি থাকে অনেক ভালো থাকবে। তুমি বুঝতে চেষ্টা করো, এটা ওর নিজের বাড়ি, এখানে ওর অনেক স্মৃতি জড়িয়ে আছে। ছোট বাচ্চা, তারপর তো নিজের বাড়ি বোঝে। তুমি আর না করো না, আমার মনে হয় এতে আনিকার আমাদের সবার ভালো হবে। হ্যাঁ ঠিক আছে, যেটা ভালো হয় সেটাই করো।
এই দাও। কি সুন্দর হাসে। সাদিয়াকে আমার কোলে দাও। যাও যাও যাও, বাবার কোলে যাও। আস্তে দেখো, না 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 ওরে বাবা ঠিক আছে এই তো বাচ্চা ওর ঘুম ভাঙবা না। না না ও ও ও ও। মানিকা, আমার না পায়ে খুব ব্যথা করছে মা, একটু টিপে দে না। এই যে এই যে এই পা এই পা, এখানে আসো। আমিও টিপে দিই। তোমাকে টিপতে বলি নাই তো আমি, তোমার লেখাপড়া আছে, পড়ো যাও। আমার মাটা কি সুন্দর করে পা টেপে। এখন থেকে তুমি আমাকে 2 বেলা করে পা টিপবে। আমার লক্ষ্মী মেয়েটা। আনিকা, শুধু পা টিপলে তো হবে না মা, শোনো, এখন থেকে তোমাকে বাড়ির সব কাজ শিখতে হবে। তাছাড়া তোমার বিয়ে হয়ে গেলে তখন তোমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে কি বলবে? বলবে এই চাষিটা 1 নম্বরের খারাপ, মেয়েটাকে কোনো কাজ শেখায়নি। এই জন্য তোমাকে কি করতে হবে? সব কাজ শিখতে হবে। তবে এখন না, এখন তোমাকে শুধু প্লেট, গ্লাস আর চামিচ এগুলো সুন্দর করে ধুয়ে মুছে কি করবা? টেবিলে সাজায় রাখবা, ঠিক আছে না? তারপর যখন বিয়ে হবে তখন সেখানে যাই সুন্দর করে কাজ করবা। কিন্তু তো চাচি আমি তো বড় হইনি। এই জন্য তো এখন থেকে কাজ শিখতে হবে। এখন থেকে যদি কাজ শিখো তাহলে কি হবে? বড় হয়ে আর কষ্ট হবে না। টেপো টেপো টেপো, কি সুন্দর করে আমার মেয়েটা পা টেপে। আহ মেয়েটাকে একটু নিয়ে থাকো। আমার হাত পা খুব ব্যথা করতেছে। মা একটু জোরে দাও শোনা, একটু জোরে দাও। হ্যাঁ, একটা কাজ যদি বুয়ারা ঠিক মতো করে। সোফাগুলো কি নোংরা হয়ে আছে, ধুলাই জমাট। 2 দিনের ছুটি নিয়ে গেছে, আজকে 15 দিন, আসার কোনো নাম নেই। মানিকা, মা দেখ না এই সোফাটা কিভাবে ধুলাবালি জমে আছে। মা এখানে একটু, আচ্ছা এই যে দেখ, এই যে বুয়াটা 10 দিনের ছুটি নিয়ে গেল, আজকে 15 দিন হয়ে গেছে, কোনো খবর নাই। এইবার আমি ঠিক ও টাকা কাটবো। বালিশগুলো একটু সরাই নে। হ্যাঁ মা, এখন এই যে টেবিলটা, সাদা জিনিস ধুলে আরো সাদা হয়ে গেছে। একদম পায়েটা সুন্দর করে মুছে নেয়। হ্যাঁ, সুন্দর করে ডর। হানিকা, এটা কি হলো? একটা কাজ ঠিক মতো করতে পারিস না, চোখ নাই কপালে। শোন, যদি কাজ করতে ইচ্ছা না করে যা সাদের রুমে যা, বসে থেকে মোবাইল টেপ। যত সব। 2 দিন আগে আমি একটা সেট কিনছি, কেন একটা শেষ, এখন আমার 5টা গ্লাস আছে, ওগুলো শেষ কর। হ্যাঁ, এই কি করছিস? এ বাবা, ওর তোর হাত কেটে যাবে তো। বাবা ওঠ ওঠ ওঠ, ও করবে। মা, আনিকারও তো হাত কেটে গিয়েছে। আরে মেয়ে মানুষ, একটু একটা হাত কাটতে কিচ্ছু হবে না। তুই ওঠ। এই মেয়ে বসে আছো কেন, এগুলো তুলতে পারতেছো না? একটা কাজ যদি ঠিক মতো করে, কি এমন কাজ করে বাড়ি? টুকটাক কাজ এটা করতে পারে না ঠিক মতো। একটা গ্লাসই তো মা। একটা গ্লাস মানে? তুই কি জানিস আমি এত শখ করে 1 সেট গ্লাস কিনছি, একটা শেষ। তার মানে একটা গ্লাস শেষ মানে আমার পুরো সেটটা নষ্ট। একটা গ্লাস। বাপ ছেলের দরদ খালি উতলায় উতলায় পড়ে। সে বাড়ি থেকে আপদ যে কবে বিদায় হবে আল্লাহ জানে।
না, লাগবে না। দাও। দরকার নেই, দাও। জ্বলবে তো। তুমি হাসতেছো কেন? কিছু না, ছোটবেলা একটা কথা মনে পড়েছে। কি কথা? একবার ছাদে খেলতে যায় সাদিয়া তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছিল, মনে আছে? তুমি যে পড়ে গেলা, খুব কান্নাকাটি। আমি আর সাদিয়া তো ভয়ে শেষ যে আম্মা তো আমাদেরকে মেরেই ফেলবে। পরে যে বুঝলাম ম্যাডাম পুরাটাই ঢং করছে আমাদের সাথে। একদমই না, আমি একদমই ঢং করি নাই, সত্যি সত্যি ব্যথা পেয়েছিলাম। সত্যি সত্যি ব্যথা পেয়েছিলাম? কোথায় ব্যথা পেয়েছিল বলো তো? ছোটবেলার কথা এখনকার মনে নাই। কিন্তু ব্যথা পেয়েছিল এটা মনে আছে। পানি লাগানো যাবে না, ঠিক আছে? কতদিন? 24 ঘন্টা। ও তোমার তো আবার অনেক থালা বাসন আছে, ধর না। ব্যথা করলে পাপা খায় না একটা, আমার কাছে আছে, বললাম। তুমি কিন্তু ভালোই ব্যান্ডেজ করো। হ্যাঁ, একটুর জন্য ডাক্তার হতে পারলাম না, কবিরাজ হয়ে গেছি। কি ভাবতেছো? আরে কি ভাবতেছো এটা তো জিজ্ঞেস করলাম। দেখতে দেখতে তো 20টা বছর কেটে গেল। আনিকাও তো বড় হয়ে গেছে, ওর এখন বিয়ের ব্যবস্থা করতে হবে না? আরে হ্যাঁ, আমি তো এটাই ভাবতেছিলাম যে ওর তো একটা বিয়ে দেওয়ার কথা। তুমি তো অনেক ভালো একটা কথা বললা। হ্যাঁ, কিছুদিন ধরে এই বিষয়টা নিয়ে আমি খুব চিন্তায় আছি। শোনো, তুমি তোর বিয়ে নিয়ে চিন্তা আছো, আর আমি চিন্তা করতেছি বিয়ের যে এতগুলো খরচ কোথা থেকে আসবে। সেটা নিয়েও টেনশনে আছি। আচ্ছা, একটা কাজ করলে হয় না? ধরো ধনী দেখে একটা ছেলের কাছে আমরা বিয়ে দিয়ে দিলাম, তারপর আমরা অভিনয় করবো যে আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, তখন দেখবা ওরা টাকা পয়সা খরচ করে বিয়ে করে নিয়ে চলে এসছে। যেটা ফালতু কথা বললাম, আমরা অভিনয় কেন করব? সত্যি তো আমাদের অত টাকা নাই। তাহলে কি করবা? সেটাই ভাবতেছি। এই কি পাইছি, কি পাইছো? আমার অফিসে একজন বড় কর্মকর্তা আছে, আমার সঙ্গে খুব ভালো জানাশোনা। ওর ছেলে বিদেশ থাকে, কয়দিন আগে বিদেশ থেকে বাংলাদেশে আসছে। আমি ওর সাথে কথা বলে দেখি। তাহলে তো খুবই ভালো হয়, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি কথা বলো। কিন্তু আমার তো অনেক একটা টেনশনে ধরলো আবার। কি টেনশন? বাড়ির এত কাজ কে করবে? শুনো, আনিকার উপরে টাকা খরচ করা যেতেই পারে। 20টা বছর ধরে কিন্তু আমরা এই বাসায় শুয়ে বসে আছি। হ্যাঁ, এইটা কিন্তু ভুলে যেও না যে এটা আনিকার বাসা, আনিকার ফ্ল্যাট। ঢাকা শহরে এত বড় বাসায় থাকা কিন্তু চারটিখানি কথা না, এটার জন্য ভাগ্য লাগে।
তুমি তুমি এগুলো কি করতেছো? আমাকে দাও। কি করতেছো? তুমি কি করতেছো? তোমার না পরীক্ষা, রিভিশন দিছো? এই কাজগুলো শেষ করে যে রিভিশন দিব। কেন কাজ শেষ করে করতে হবে কেন? আম্মা জানে না তোমার পরীক্ষা? চাচি বলছে কাপড়গুলো মেরে দিতে। সমস্যা না, আমি পারবো। তুমি তুমি যাও, আমাকে দাও। তুমি আম্মার ভয় এগুলো করতেছো তাই না? আমার না এগুলা খুব অসহ্য লাগে, আমার ভাল লাগে না, কিন্তু আমার খুব রাগ উঠে। ভয় পাবো কেন? চাচি তো আমার মায়ের মতোই। আমার মা থাকলে আমি মাকে হেল্প করতাম না? হ্যাঁ। চাচিকেও হেল্প করি। তোমার মা থাকলে অ্যাটলিস্ট তোমার এত কথা শোনা লাগতো না, এত খোঁটা শুনতা না উঠতে বসতে। তুমি যাও যাও, আমি করতেছি এগুলা। তোমার সাথে আম্মা যেগুলা করে আর তুমি যেভাবে মুখ বুজে সহ্য করো, আমার খুব অসহ্য লাগে, আমার প্রচন্ড রাগ উঠে। আমার যেদিন রাগ উঠবে দেখবে আমি একদিন সবকিছু একদম ভাঙ্গা চুরা ফেলাবো সবকিছু। তুমি দাঁড়ায় আছো কেন? যাও না কেন? বললাম তো করতেছি আমি। তোমার আজকে ক্লাস নাই? না। আমাকে কলেজে নিয়ে যাবা? আচ্ছা যাবো। আনিকা, মা ডালে বাটা এসছি, একটু নিয়ে না মা। সাদিয়া, কি ব্যাপার? তুই মাংস দিচ্ছিস না কেন? আরে নিজে দিক টাকা তো কি হয়েছে, না খেয়ে খেয়ে সুটকা হয়ে যাচ্ছে। না মাংস দে। ওফ মা, খাচ্ছি তো। তুমি তোমারটা খাও। আহা কলি, চাচা মতো খেতে দাও না, কেন প্রেশার দিচ্ছ? চাচি দাও। আনিকা, জি চাচা। মা তোকে একটা কথা বলার ছিল। সেটা হচ্ছে আমার এক অফিস কলিগ, বড় ভাই, খুব ভালো পোস্টে কাজ করছে। ওনার ছেলে আছে, ও বিদেশ থাকে, বিদেশ থেকে কিছুদিন হলো দেশে ফিরেছে। তো ওদেরকে আমি দাওয়াত করতে চাচ্ছি, কি বলিস? হ্যাঁ চাচা, দাওয়াত করবেন, তো ভালো কথা। তো জিজ্ঞেস করলি না দাওয়াতটা কেন করছি? কেন? ওরা তোকে দেখতে আসবে। যদি তোকে পছন্দ হয় তাহলে আমি কিন্তু ওই ছেলের সাথে তোর বিয়ে দেব। কি বলিস? ও আর কি বলবে, আমরা যা বলবো তো তাতেই রাজি হয়ে যাবে, তাই না রে মা? দেখেছো, লজ্জা পাচ্ছে মেয়েটা। তা ঠিক আছে, আমরা সামনের শনিবার ওদেরকে আসতে বলি। হ্যাঁ, ভালো। শনিবার আনিকাকে দেখতে আসবে, কিন্তু কিন্তু আনিকা কি বিয়ে করতে চায়? আনিকা বিয়ে করতে চায় না। আনিকা বিয়ে করতে চায় না, আনিকা পড়াশোনা করতে চায়। কিন্তু না না, আনিকা বিয়ে করতে চায়। হ্যাঁ তাই তো, আনিকা এখানে
এখানে কেন থাকবে? ও ও কেন এত অত্যাচার সহ্য করবে? আর আনিকা বিয়ে করুক, আনিকা আনিকা ভালো থাক, ভালো থাক। আনিকার বিয়ে হয়ে গেলে আমার কি হবে? আমার আনিকা আমাকে চা বানিয়ে দিবে না? আমার আমার কেন এরকম লাগতেছে কেন আমার? কি করবো আমি? আমার কিছু একটা করতে হবে, আমার কিছু একটা করতে হবে, আমার কিছু একটা করতে হবে, আমার কিছু একটা করতে হবে। জি 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 জি। আচ্ছা 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 এখানে এখানে রাখ। হ্যাঁ আচ্ছা, আপনারা এখন কোন জায়গায় আছেন? ও হ্যাঁ 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 হ্যাঁ, কাজ চলে এসছেন। আপনি এক কাজ করুন, একটু সামনে আসলে হাতে রাইটে হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে মানে একটু সোজা আসলে দেখবেন কয়েকটা বাসা পর 57 নাম্বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, এই কলি শুনছো, ওরা কিন্তু কাছাকাছি চলে আসছে। তুমি যাও দ্রুত রান্নাটা শেষ করে ফেলো। আর আনিকা, সাদিয়া, তোরা যা ঘরগুলো গুছিয়ে ফেল। তুমি একদম চুপ করে এখানে বসে থাকো, সংসারে একটা কাজ তো করো না। কি করো? সারাদিন পত্রিকা পড়া আর বসে বসে ঢং করে অর্ডার দেওয়া। না আমি বুঝতে পারছি তো, তুমি যেটা করবা সেটা ভালোই করবা। না না, কিছু বলি নেই। আনিকা, মা তুই এক কাজ কর, এই প্লেট আর গ্লাসগুলো সুন্দর করে সাজা, আমি রান্নাটা দেখে আসি। কিছু বলাই যায় না। তুই ছোটবেলা তোর মাকে দেখছিলি? ও তাড়াতাড়ি হাতটা করে কি করতেছে, এতক্ষণ সব কাজ হয়ে যাওয়ার কথা। উফ মা, একটু ঠান্ডা মাথায় কাজ করতে পারো না? এত চিল্লাচিল্লি করার কি আছে? সংসারের কোনো কাজ তো করো না, সংসারটা যে কিভাবে চলে সেটাও বোঝো না। সারাদিন কাজের মধ্যে কি মোবাইল টেপা, ফেসবুকিং করা, আর তো কোনো কাজ নেই। মা, আমি কোনো সাহায্য করবো? না বাবা, তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি এক কাজ করো, ময়লাটা ফেলে দিয়ে আসো। আচ্ছা। আচ্ছা ই কর, তাড়াতাড়ি একটু কর না, আমি আবার দেখি মাংসটা সেদ্ধ হলো কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রোহান, আনিকা আমার কাজিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি শেভ করেছেন, সুন্দর লাগছে। আপনাদের আসতে কোনো কষ্ট হয়নি তো? না না, আমাদের আসতে কোনো সমস্যা আসেন হয়নি। আসেন, আসেন আসেন আসেন। আসুন আসুন আসুন, বসুন। বসো বাইরে, বসো। হ্যাঁ, বসো বাবা। রোহান, তা বাবা কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আসলে আনিকা আমার ভাইয়ের মেয়ে, খুবই ভালো এবং যথেষ্ট ভদ্র। তা তো হবেই, আপনাদের ফ্যামিলি মানুষ না। মা সাদিয়া, যা তো নাস্তাগুলো নিয়ে আয়। তারপর বলুন, রাস্তা আসতে কোনো কষ্ট হয়নি তো? না না, কোনো সমস্যা হয়নি। না, আমাকে ফোন করেছিল যে বাসাটা চিনতে বোধহয় একটু সমস্যা হয়েছে না। এই যে এসো মা, এসো, সব আমার এই যে চলে আসছে। বস মা, বস। এত আয়োজন, এত কিছু দরকার ছিল না। ছি ছি ভাইজান,
কি বলছেন? এ তো সামান্য নাস্তা। আমি তো আপনাদের জন্য মুরগি রোস্ট, পোলাও, গরু মাংস কত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি। অবশ্যই এগুলো কিন্তু আমি কিচ্ছু করিনি, সব আমার আনিকা মা নিজের হাতে করেছে। এত কষ্ট করেছেন আপনারা। খেয়ে নেন, আবার কবে দেখা হয় না হয়। বাবা কিছু বললে? নিন না, শুরু করেন। বাবা তুমি একটু জুসটা না, আপনার ভাই আপনি নিন প্লিজ। লাঞ্চের সময় তো হয়ে গেছে, আমরা না হয় বাকি কথা টেবিলে বসে বলি। ভাই সাহেব, আপা, আপনারা কিন্তু কিছু মনে করবেন না, আমি ইচ্ছে করে আপনাদেরকে মিষ্টি খেতে দেইনি। মা আনিকা এত কষ্ট করে আপনাদের জন্য এত আয়োজন করেছে, এখন যদি মিষ্টি খেয়ে পেট ভরে ফেলেন তাহলে তো খাবারগুলো খেতে পারবেন না, এই জন্য কিন্তু আমি খেতে দেইনি। না আমরা কিচ্ছু মনে করিনি। হ্যাঁ, আমার ছেলে ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করেছে, 4 বছর হলো, ও একটা ভালো জব করছে। ভাই সাহেব, জি, আমাদের ছেলের আবার খুব ইচ্ছে বিদেশে সেটেল হওয়ার। তো ভাবলাম ও বিদেশে চলেই যাবে, আবার সেই কবে আসবে না আসবে এই ভেবে ওর বিয়েটা করিয়ে দিচ্ছি। একদম ঠিক। তাছাড়া আপনার ছেলে তো বিয়ের বয়স হয়েছে, ও যদি একা একা বিদেশে থাকে তাহলে ওর কাছে খুব খারাপ লাগবে। যদি সঙ্গে বউ নিয়ে যায় তাহলে বউয়ের সাথে ঘোরাফেরা করলো, কাজকর্ম করলো। তা বাবা, তুমি কোন দেশে সেটেল হওয়ার চিন্তা ভাবনা করেছো? আঙ্কেল, আমি তো ভাবছিলাম আমি অস্ট্রেলিয়াতে সেটেল হব, কিন্তু এখন ভাবছি কানাডাতে সেটেল হব। ভাই যদি কিছু মনে না করেন, আমি কি আপনার সাথে একটু খোলাখুলি কথা বলবো? বলেন না, কোনো সমস্যা নেই, বলেন। শুনেছেন যে মামুনির বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, কে আমরাই মানুষ করেছি। একটা মেয়ে বিদায় করতে গেলে আসলে তো অনেক খরচ। এই ব্যাপারে যদি আপনার কোনো আপত্তি না থাকে, মানে এটাই জানতে চাচ্ছিলাম বিষয়টা আসলে। আপনার ছেলে সম্পর্কটা নাও করতে পারে, ভাইয়া না হয় একবারে অস্ট্রেলিয়া যে একটা অস্ট্রেলিয়ান মেয়ে বিয়ে করুন। রোহান, যা রান্নাঘর থেকে একটা বল প্লেট নিয়ে না না ভাইজান, আসলে এতে আমাদের কোনো আপত্তি নাই। আর তাছাড়া আমরা তো সবকিছু জেনে শুনেই এসেছি, কি বলো? হ্যাঁ, বরং বলেন যে আমরা এই বিয়ের ব্যাপারে আপনাকে কি সহযোগিতা করতে পারি। ভাই সাহেব, আনিকা আমাদের আদরের একমাত্র মেয়ে। আমাদের তেমন চাওয়া পাওয়া নেই, আমরা শুধু একটাই চাই, একটা ভালো হয়ে যায়। এই ব্যাপারে আপনি একদম নিশ্চিত থাকবেন, ও তো আমাদের ছেলের বউ না, আমাদের বাড়িতে আমাদের মেয়ে হয়ে থাকবে, কি বলো? আলহামদুলিল্লাহ। মা দাও খাবারটা, তুমি দাও একটু। বাবা একটু গরু মাংস দাও। না মা, বাবা, ওকে ওকে দাও, জামাইকে দাও। আমি কিন্তু জামাই বলে ফেলেছি। না না না, ঠিক দুদিন আছে। পরে তো জামাই হচ্ছে, কেন বলবেন না? হ্যাঁ? আপা, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সামনের মাসের কোনো একদিন আমরা এঙ্গেজমেন্টটা সেরে ফেলতে চাই। ইনশাআল্লাহ। দেখি মা তোমার হাতটা। না আন্টি, লাগবে না। না না মা, আন্টি আমার জন্য দোয়া করেন, লাগবে তা তো করবোই মা, এটা রাখো, রাখতে হয়। ভালো থেকো মা। ঠিক আছে আপা, আজকে আমরা আসি। ভালো থেকো। এটা তোর বিয়েতেই খরচ করবো।
হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমার পরিচয় আপনাকে দিতে চাই না, কিন্তু আপনি একটু উপকার করতে চাই ভাই। কি উপকার? শুনলাম আপনার নাকি আনিকার সাথে বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ। ভাই, আপনার তো কপাল অনেক ভালো, আবার অনেক খারাপ। আপনাকে আগে ভালোটা বলি, আনিকার মতো এত লক্ষ্মী একটা মেয়ে, এত চমৎকার একটা মেয়ে আপনি জীবন সঙ্গী হিসেবে পাবেন, এটা আপনার ভাগ্য। খারাপটা শুনবেন না। আনিকার মতো এমন লক্ষ্মী, এমন ভালো, এমন চমৎকার একটা মেয়ে সবাই বিয়ে করতে চায়। ধরেন এলাকার এমন কেউ নাই, এলাকার প্রভাবশালী নেতা বলেন, ডন বলেন, ওই শেষরা পকেটমার বলেন, মোটামুটি সবাই আনিকারে বিয়ে করতে চায়, বুঝছেন না? অবশ্য আপনার যেহেতু বিয়ে ঠিক হয়েই গেছে, আপনার টেনশন কি? আপনার পরিবার, আপনি তো নিশ্চয়ই খুব প্রভাবশালী, আপনাদের কোনো সমস্যা নাই। কংগ্রেচুলেশন। দেখুন ভাই, এই একটু হেল্প করবেন প্লিজ। মানে আমি খুবই নর্মাল টাইপের একটা মানুষ, এইসব ঝামেলার মধ্যে না আমি আসলে করতেই চাচ্ছি না। সেইটাই, আমিও চাই না আপনি ঝামেলায় পড়েন। আপনাকে দেখে আমার খুব সিধা সাদা সহজ সরল মানুষই মনে হয়েছে। দাঁড়ান, আপনি আমাকে কোথায় দেখেছেন? কি বলেন? আমার 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 চোখ সব জায়গায় আছে। আর তাছাড়া আপনার সাথে কথাবার্তা বলে আমার মনে হয়েছে যে আপনি ভদ্রলোক, ভালো লোক। তো আমি চাই আপনি একটা ভালো জীবন সঙ্গী পান, একটা নির্ঝঞ্ঝাট জীবন কাটুক আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি হ্যালো। তুই কি সত্যি দাওতে যাবি না? না বাবা, আমার ভার্সিটি একটা অ্যাসাইনমেন্ট আছে, কালকে সকালে সাবমিট। তোমরা যাও। তুই গেলে কিন্তু খুব ভালো লাগতো। আচ্ছা ঠিক আছে, কি আর করার। শোন, তোর যদি ক্ষুধা লাগে আনিকাকে বলবি, ও কিন্তু তোকে রান্না করে দিবে, ঠিক আছে? কি হলো, দেরি করছো কেন? আসো সাদিয়া, আয় না মা। এই, গেলাম, হ্যাঁ? আল্লাহ হাফেজ। এসো এসো, জলদি এসো এসো। আনিকা, আনিকা, আনিকা কি ঘরে আছো? আনিকা,
তুমি কি বিরক্ত হতেছো? আমি চলে যাব? না, তুমি কেন যাবা? তুমি থাকো, আমি যাচ্ছি। তুমি থাকলে আমার ভালো লাগবে। আমি খেয়াল করছি তুমি প্রায় এই সময়ে ছাদে একা একা দাঁড়ায় থাকো। তোমার আকাশ ভাল লাগে? আকাশ কার না ভাল লাগে? কত বড় একটা আকাশ আমাদেরকে কিভাবে আগলায় রাখে। এই আকাশ আমাদের কত সুন্দর করে আগলায় রাখতেছে। আমার আজকে থেকে আকাশ ভালো লাগে। একটা জিনিস দেখবা, ওই যে তারাটা দেখতেছো, ওই যে ওইটা হচ্ছে আমার মা, আর ওটা ঠিক পাশের তারাটা আমার বাবা। তারা এখন তাদের অভিমানী মেয়ের অভিমান ভাঙাতে ব্যস্ত। কিভাবে? সারাদিন কাজের ব্যস্ততার পরে যখন তাদের সাথে আমার দেখা হয়, তখন তারা সাথে করে ওই চাঁদটাও নিয়ে আসে, কারণ তারা জানে চাঁদ আমার অনেক পছন্দ। দেখো কি অদ্ভুত, তাই না? চাঁদের নিজের কোনো আলো নেই, তারপরে পুরো পৃথিবীটাকে কেমন আলোকিত করে রাখছে। চাঁদ দেখলে আমি একদম মন খারাপ করে থাকতে পারি না। এই জন্য তারা সাথে করে চাঁদটাও নিয়ে আসে। মানুষের কথা, খোটা, জীবনের দুঃখ কষ্ট সব হাসি মুখে সহ্য করা কি চাঁদের কাছ থেকে শিখছো? আমি একটা সিনেমা দেখছিলাম শাহরুখ খানের, ওখানে একটা ডায়লগ আছে, তুমি যদি কোনো কিছু খুব মন থেকে চাও তাহলে নাকি পুরা বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে ওইটা দেওয়ার জন্য শক্তি জোগাড় করে। আমি একটা মানুষ, আমি ওই মানুষটার আকাশ হতে চাই। আমি ওই মানুষটাকে আকাশের মতো আগলায় রাখতে চাই। আমি মানুষটার সুখের কারণ হতে চাই। আমি মানুষটার দুঃখ মুছে দিতে চাই। আমি মানুষটাকে পৃথিবীর সব সুখ দিতে চাই। আমি মানুষটার চাঁদ হতে চাই, যেন মানুষটা কখনো আমার উপর রাগ করতে না পারে। বিশ্ব ব্রহ্মাণ্ড কি করতেছে জানি না, কিন্তু আমার মনে হয় সবার আগে আমার ওই মানুষটার অনুমতি চাই। শুধু মানুষটাকে চাওয়ার অপরাধে কষ্ট হতে পারে, সেটা তুমি জানো? আমি কষ্ট শাস্তি ভয় পাই না। আমার ভয় শুধু আমার শাস্তিটা যেন মানুষটা না পায়। মানুষটা এমনিতেই অনেক কষ্ট আছে, আমার শুধু অনুমতি চাই। তোর হঠাৎ করে কিছু আবদার, মন যা যেখানে যাওয়া, তোকে নিয়ে বুনবো গল্প গান। মন বোঝে না তাকে বোঝে না, চোখ দুটো কবু সরে না, তাকে দেখবো মন ভরে চিরকাল। হয়ে আনমনা কাকে ভাবিস, রাত জুড়ে তুই ঘুম হয়ে থাকিস। চোখ জুড়ে দেখি তোর সে মুখ, সত্যি বলি শোন তুই আমার সুখ। চোখ জুড়ে দেখি তোর সে মুখ, সত্যি বলি শোন তুই আমার সুখ।
এ শহর ভাঙাবে তোর অভিমান রাত জেগে শোনাবে গান তুই একলা থাকলে মন তোর কাছে ছুটে যায় তুই ছাড়া আমার কে আর বোঝে হয় চোখ জুড়ে দেখি তোরই সে মুখ সত্যি বলি শোন তুই আমার সুখ চোখ জুড়ে দেখি তোরই সে মুখ সত্যি বলি শোন তুই আমার সুখ। চাচি আসছে বাসায়, কি করছো? ও আমি তোমার জন্য আনছিলাম। আচ্ছা এটা এখানে সুন্দর হয়েছে। আমার তো মনে হইতেছে এখন তোমার জন্য অনেকগুলো চুড়ি আনা দরকার ছিল। অসভ্য, হাই ই তোর জানি কোথাকার, লজ্জা করে তোর বেহায় মেয়ে শেষ পর্যন্ত আমার ছেলে ছেলে। ছি! চাচি আমাকে মাফ করে দে। আমি তোকে জীবনে মাপ করবো না। তোর এত বড় সাহস হলো কি করে? এই লোভী জানি কোথাকার, দেখতে তো মনে হয় ভাজা মাছ ফুটি খেতে পারিস না। পৃথিবীতে এত দাঁত, আমার সহজ সরল ছেলেটাকে ফুসলিয়ে শেষ করে দিয়েছিস। আমি তোকে এই বাড়িতে রাখবো না। আমি এক্ষুনি তোকে এই বাড়ি থেকে বের করে দেবো। চল। আম্মা তুমি আর একটা কথা বলো না, তুমি আর একটা কথা বলবো না, বলবো না তুমি। রোহান, কি বলছিস তুই এসব? আমি খুব হিসাব করে, আমি ছোটবেলা থেকে এই পর্যন্ত দেখে দেখে আমি প্রত্যেকটা কথা বলছি না। তুমি না মা, তুমি না দুইটা সন্তানের মা। বাপ মা হারা একটা মেয়ের সাথে দিনের পর দিন এরকম কুকুরের মতো আচরণ করতে একটা মা কিভাবে পারে? মা মা যার ফ্ল্যাটে বাবা আমরা গত 20 বছর ধরে আছি, সেই মানুষটাকে উঠতে বসতে খাবার খোটা দিতে তোমার খারাপ লাগে না মা? আমার তো লজ্জা লাগে, আমার খুব লজ্জা লাগে। বাবা কি বলছিস তুই? এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলি আমার জীবনের। আমি আনিকাকে ভালোবাসি। আনিকার কোথাও বিয়ে হবে না, আনিকা কোথাও যাবে না, আনিকা এইখানে থাকবে। আমি আনিকাকে বিয়ে করব। তোমরা চাও বা না চাও আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমাকে জানিয়ে দিও, তাহলে আজকের পর থেকে আমাকে আর দেখতে হবে না। কলি, এখন আমার ছেলে যে কথাগুলো বলে গেল, সেই কথাগুলো কিন্তু আমার অনেক আগেই বলা উচিত ছিল। আমি কেন বলতে পারিনি জান? কারণ তোমাকে ভালোবেসে আমার মনের মধ্যে ভয় ঢুকে গেছে। কখন যে ভয় ঢুকেছে সেটা আমি বুঝতে পারিনি। এটা কিন্তু আনিকার ফ্ল্যাট। আনিকাকে বিয়ে দিয়ে বিদেশ পাঠিয়ে
এই ফ্ল্যাট হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র কিন্তু আমরা করেছিলাম। আমার ভাবতেই অবাক লাগছে যে আমি এত বড় একটা অপরাধের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছি। আনিকা যদি চাই, এই ফ্ল্যাটে আনিকা থাকবে। আনিকা যদি চাই, এই ফ্ল্যাটে রোহান থাকবে। আনিকা রোহান যদি চাই, এই ফ্ল্যাটে আমরা সবাই থাকব। দেখো কলি, আমি আমি কখনো তোমার কাছে কিছু চাইনি। তুমি যখন যা বলেছো আমি তাই করেছি, কোনদিন না শব্দটা ইউজ করিনি। কিন্তু কলি, আজকে তোমার কাছে আমি একটা জিনিস চাইব। এই বয়সে এসে আমি আমি আত্মসম্মান নিয়ে বাঁচতে চাই, সবাইকে হাসতে মিশতে জড়িয়ে বাঁচতে চাই। কলি, আমাকে সেই বাঁচার সুযোগটা করে দাও। আর এই মুহূর্তে যদি এই বাসা থেকে কাউকে যেতে হয়, চাচি, মা ভয় পাস না। আমি তোর সাথে খুব অন্যায় করে ফেলেছি মা। তোর বাড়িতে থেকে তোর সাথে খুব বাজে ব্যবহার করেছি। বিগত দিনের কথা ভেবে আমি ঘুমাতে পারছি না মা। এটা তোর বাড়ি, আমি আর এই বাড়িতে থাকবো না। আমি কালকেই চলে যাব। যদি পারিস তোর এই চাচিকে ক্ষমা করে দিস। চাচি, আমার তো মা নেই, বাবা নাই। ছোটবেলা থেকে আমি আপনাদেরই মা বাবা মানছি। তখন আপনারাই আমাকে বড় করছেন, আমাকে দেখা রাখছেন। আমি তো খুব ছোটবেলা থেকে একা হয়ে গেছি। আপনারাও যদি আমাকে ছেড়ে চলে যান, তাহলে আমি আবার একা হয়ে যাব। মারে, তুই আমাকে মাফ করে দে মা, আমাকে মাফ করে দে। চাচি, আপনার উপর আমার কোনো রাগ নাই। সত্যি বলছিস মা?
তুমি চা আনতে গেলে কেন? না, ভাবলাম আমরা তো সবসময় তোমার হাতে চাই খাই, একদিন না হয় আমি বানায় খাওয়ালাম। চিনি একটু বেশি হয়েছে না? একটু বেশি হয় না, অনেক বেশি হয়েছে। এই চা খাওয়া যাবে না, দাও। যাবে। আমার জন্য একজন এত যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে চা বানায় নিয়ে আসছে, কে বলছে চা খাওয়া যাবে না? আমি সারা জীবন তোমার হাতে চা বানানো খেতে চাই, সেটাতে চিনি আর লবণ যেটাই হোক। একটা জিনিস দেখো, আজকে আমার এমন খুশির একটা দিনে আকাশে তারা নাই। তারা জানে তাদের অভিমানী মেয়েটার মান ভাঙানোর জন্য একটা মানুষ আছে। তোর হঠাৎ করে কিছু আবদার, মন যা যেখানে যাওয়া, তোকে নিয়ে বুনবো গল্প গান।